আমেরিকার সুরক্ষিত দুর্গে হানা দিয়েছে রহস্যময় ড্রোন। ওয়াশিংটন ডিসির যে সামরিক ঘাঁটিতে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ক্ষমতাধর দুই মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেথ বসবাস করেন, সেখানে এখন চরম আতঙ্ক। রাতের অন্ধকারে একের পর এক ড্রোন উড়ে বেড়াচ্ছে তাদের মাথার ওপর। পেন্টাগন থেকে হোয়াইট হাউস, সর্বত্রই এখন একটাই প্রশ্ন: এই ড্রোন কি ইরানের? জেনারেল কাসেম সোলেমানি হত্যার প্রতিশোধ নিতে কি তবে খোদ আমেরিকার ভেতরেই ঢুকে পড়েছে কিলার টিম? আজ আমরা বিশ্লেষণ করব আমেরিকার এই চরম নিরাপত্তাহীনতা নিয়ে। ওয়াশিংটন পোস্টের এক চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, গত 10 দিনের মধ্যে অন্তত এক রাতে ফোর্ট লেসলি জে ম্যাকনায়ার ঘাঁটির ওপর দিয়ে একাধিক অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। এই ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির দুই প্রধান কারিগর সপরিবারে বসবাস করেন। ড্রোনের আনাগোনা এতটাই বিপজ্জনক ছিল যে মার্কিন কর্মকর্তারা দুই মন্ত্রীকেই তড়িঘড়ি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা ভেবেছিলেন। যদিও এখন পর্যন্ত তাদের সরানো হয়নি, তবে পেন্টাগনের কর্মকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রশ্ন জাগতে পারে, কেন আমেরিকা এত আতঙ্কিত? কারণটা পরিষ্কার: ইরান। 2020 সালে জেনারেল কাসেম সুলেমানিকে কাপুরুষোচিতভাবে হত্যার পর থেকেই ইরান ঘোষণা দিয়েছিল তারা এই হত্যার সাথে জড়িতদের ছাড়বে না। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের যারা মধ্যপ্রাচ্যের রক্তপাতের নীল নকশা করেন, তারা ইরানের প্রধান লক্ষ্য। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেথ উভয়ই কট্টর ইরান বিরোধী হিসেবে পরিচিত। তারা ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াতে চাইছেন। এখন তাদের ঘরের দুয়ারে ড্রোন ওরা মানেই হলো ইরান বুঝিয়ে দিচ্ছে তারা কত গভীরে পৌঁছাতে সক্ষম। আতঙ্ক শুধু ওয়াশিংটনে সীমাবদ্ধ নেই। নিউ জার্সির জয়েন্ট বেস ম্যাকগুয়ার এবং ফ্লোরিডার ম্যাকডিল এয়ারফোর্স বেসে নিরাপত্তা জারি করা হয়েছে লেভেল 4, যা হামলার ঠিক আগের ধাপ। ম্যাকডিল ঘাঁটিটি মূলত আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর, যেখান থেকে ইরান বিরোধী সব পরিকল্পনা করা হয়। গত এক সপ্তাহে সেখানে রহস্যময় প্যাকেজ পাওয়া গেছে এবং পুরো বেস কয়েক ঘন্টা লকডাউন রাখা হয়েছিল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে খোদ আমেরিকার মাটিতেই তাদের সেনারা এখন নিরাপদ বোধ করছে না। বিশ্লেষকরা বলছেন, ফোর্ট ম্যাকনায়ার ঘাঁটিটি হোয়াইট হাউস এবং ক্যাপিটাল হিলের খুব কাছে হওয়ায় এটি একটি সহজ লক্ষ্যবস্তু। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার প্রশাসনের অনেক কর্মকর্তা নিরাপত্তার ভয়ে এই ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানেও বিপদ পিছু ছাড়ছে না। একদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মাধ্যমে অশান্তি ছড়ানো হচ্ছে, অন্যদিকে খোদ আমেরিকার ভেতরেই ড্রোন হানা দিচ্ছে। এটা কি কেবল শুরু? ইরান কি সত্যিই তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশোধ নিতে শুরু করেছে? উত্তর যাই হোক, পেন্টাগনের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বলে দাবি করা দেশটি এখন নিজেদের মন্ত্রীদেরই নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে।